ছোট বোনের বিয়ের দিন মা বলল, শাশুড়ি কিছু বললে আমায় বলবি, ওদের 14 গোষ্ঠীকে দেখে নেব, সবাইকে হাতের মুঠোয় রাখবি। আমি বললাম, মা হয়ে এসব কি শেখাচ্ছ? মা আমায় ধমক দিয়ে বললেন, আমি সংসারে অনেক সহ্য করেছি, মেয়েকে সেসব সহ্য করতে দেব না। তুমি এভাবে শিখিয়ে দিলে তো ও মাথায় উঠবে, একটুতেই শ্বশুরবাড়িতে ঝামেলা বাঁধাবে। তুই বউদের বিষয়ে কি জানিস? নরমের দিন এখন শেষ, এখন যত শক্ত তত ভালো। বোনকে বললাম, মেয়েরা ঘরের লক্ষ্মী, তাদের জন্যই ঘরে শান্তি আসে। যা করবি ভেবে চিন্তে করিস। মা কঠিন স্বরে বললেন, নিজের মতন চলবি, কেউ বাধা দিলে একদম সহ্য করবি না। বোনের বিয়ে হলো, এরপর আমার বিয়ের তৃতীয় দিন আমার বউ মাকে বলল, মা, আমি শাড়ি পরে থাকতে পারি না, ভীষণ অস্বস্তি লাগে, 3 পিস পরি। বউরা 3 পিস পরে? শাড়ি পরো, অভ্যাস হয়ে যাবে। দিন যায়, যেসব বিষয়ে ঝামেলা হওয়ার কোনো কথাই না, সেসব বিষয়েও মা কথা শোনাতে লাগলো। সেদিনের ঘটনা, ওর শরীর খুব অসুস্থ, পেট ব্যথা। আমি বললাম, এই শরীরে কষ্ট করে রান্না করতে হবে না, সবার জন্য বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসি। বউ মন খারাপ করে বলল, অতিরিক্ত টাকা খরচ হবে তো। সমস্যা নাই, একটু পর ব্যথা কমলে আমি রান্না করতে পারবো, তোমাদের আরামের জন্যই তো টাকা, এটা কোনো ব্যাপার না, তুমি আরাম করো। আমার জন্য তাহলে ফুচকাও নিয়ে এসো, ফুচকা খেয়ে রাত পার করবে। ভাত খেতে ইচ্ছে করছে না, প্লিজ এখন অন্তত বলো না ফুচকা খেলে এটা হবে ওটা হবে। মাঝে মধ্যে খেলে কিচ্ছু হয় না। আচ্ছা বাবা, ঠিক আছে, পরে গ্যাস্ট্রিকে চাপ দিলে কান্না করো না। বউ গাল ফুলিয়ে বলে, আমি কান্না করি? অভিমান করলে আমার বউটাকে দেখতে ভীষণ মিষ্টি লাগে। বউ লজ্জায় মুখ সরিয়ে নিল। বললাম, আমি তাহলে খাবার নিয়ে আসি। আচ্ছা, দেখে শুনে যেও, তাড়াতাড়ি বাড়ি আসবে কিন্তু। রাতে বাইরে থেকে খাবার আনলাম। খেতে বসে মা চোখ মুখ শক্ত করে বলল, বাইরের খাবার কেন? বৌমা রান্না করনি? ও বলল, মা, আমার শরীরটা তখন খারাপ ছিল। কি এমন শরীর খারাপ যে বাইরের খাবার খেতে হয়? সংসার তো আমিও করেছি, দায়িত্ব আমিও নিয়েছি, দায়িত্ব নিতে শেখো। সংসারে আমি অনেক কিছু সহ্য করেছিলাম, তোমাকেও অনেক কিছু সহ্য করতে হবে। কথাগুলো বলে মা খাবার না খেয়েই উঠে গেল। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। সামান্য বিষয়ে এরূপ আচরণে নিজেই ব্যথিত হলাম। লক্ষ্য করলাম ওর চোখে জল। সাজানো ফুচকার প্লেট রেখে ঘরে চলে গেল। খুব মন খারাপ হলো। মেয়েটা ফুচকার জন্য কত জেদ করল, কিন্তু খেতে পারল না আর। আমিও জোর করলাম না। এসব কথা শোনার পর কোনো মেয়ের গলা দিয়ে খাবার নামবে না। ঘরে যেতেই দেখলাম বউ
কান্নায় ভেঙে পড়েছে। ছোট্ট মেয়েটার চোখ মুখ লাল হয়ে গেছে। জড়িয়ে ধরে বললাম, সামান্য বিষয়ে মা এমন করবে বুঝতেই পারিনি আমি। কিছু বলতেও পারি না। ও কিছু বলল না, শুধু কাঁদছে। বুকে জড়িয়ে থাকলাম অনেকক্ষণ। মেয়েটা ওর বাবা মায়ের খুব আদরের। কখনো উঁচু আওয়াজে কথা বলেনি কেউ। বোনকে বিয়ের দিনের কথা মনে পড়ল। যে মা কিছুদিন আগে মেয়েকে শিখিয়ে দিল সংসারে শাশুড়ির হুকুম মানবি না, মায়ের মতন যেন বোনকে কিচ্ছু সহ্য করতে না হয়, সেই মা এখন নিজের ছেলের বউকে বলছে, আমিও সংসার করেছি, অনেক কিছু সহ্য করেছি, তোমাকেও সহ্য করতে হবে। পার্থক্যটা এখানেই। ওইটা নিজের মেয়ে আর এইটা পরের মেয়ে। সবাই যদি বউকে নিজের মেয়ে মনে করত, তাহলে সংসারে কোনো অশান্তি থাকতো না। জীবন তখনই সুন্দর যদি মানুষটা সঠিক হয়।